ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল ক্লাস তোমাদের প্রোভাইড করতে চলেছি। তোমাদের আরেকটি সলিউশনের ভিডিও তোমাদেরকে আমি প্রোভাইড করছি বা ক্লাস প্রোভাইড করছি। তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা যাদের দ্য বেট শর্টেস্ট স্টোরি এবং এর পাশাপাশি ডাইরেক্ট স্টোরি সি নিয়ে প্রবলেম রয়েছে, তাই জন্য দুটো ক্লাস আমি অনশট আকারে প্রোভাইড করেছি। তোমরা সেটা দেখে নেবে এবং যদি সময় পাও অবশ্যই সেগুলো দেখে খাতায় নোট ডাউন করে নেবে, লিখে নেবে। আর যদি মনে করো তার পিডিএফ তোমাদের প্রয়োজন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার যারা দেখতে পাবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাহলে তোমরা কিন্তু সেখান থেকে সাজেস্টিভ নোটসটা পুরো কালেক্ট করে নিতে পারবে। ওকে, দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এগুলি আমাদের কিন্তু সাজেস্টিভ নোটস। চলো আজকে তাহলে আমরা শুরু করছি 123 পেজের সলিউশন, এবং তোমরা শেয়ার করতে থাকো। আর একটা জিনিস তোমরা অবশ্যই দেখবে, ওখানে হাইপ বলে একটা অপশন আছে, হাইপটা করে দাও যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছতে পারে। 3বার হাইপ করা যায়, তোমরা 3বার হাইপ করে দেবে। দেখো ফার্স্ট কোশ্চেন আছে, সি ওয়াজ আ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড, যে মেয়েটি আর কি এখানে ছিল ইয়ং, অবশ্যই ওয়াকিং গ্রেসফুলি, এবং সে কেমনভাবে হাঁটছিল, গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সম্ভ্রান্ত আর কি, তার মানে হাঁটার মধ্যে কোনো কিন্তু বাজে কোনো কিছু ছিল না, অহংকার বা দম্ভ কোনো কিছু ছিল না, তো উইথ রেসপেক্ট সে কিন্তু যাচ্ছে। তারপরে হাউ ম্যানি বাস্কেট ডিড দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল, কটা বাস্কেট মেয়েটির কাছ থেকে কিনেছিল ন্যারেটর, তো অবশ্যই একটি এখানে হবে, এবং সেটা কিন্তু ফার্স্ট যখন মিটিং করেছে সেই টাইম। অনেকবার কিন্তু যে সেকেন্ড মিটিংয়ে কটা বাস্কেট কিনেছিল সেটা কিন্তু অনেকবার কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনগুলো, সেটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে সেখানে কিন্তু নান বাট হবে, এই নান বাট বলছি, নান অফ দিস হবে, এখানে কিন্তু একটা ফার্স্ট মিটিং বলো বা যা বলো। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজ ইন দ্য স্টোরি, ন্যারেটর এই স্টোরিতে প্লিজ খুশি হয়েছিল কেন, কারণ ন্যারেটরও কেন খুশি হয়েছিল বা মেয়েটিও কেন খুশি হয়েছিল, দুটোরই কিন্তু আনসার সেম, কারণ একে অপরকে মনে রেখেছিল তাই। তো এখানে আনসার সঠিক হয়ে যাবে, তার কারণ হচ্ছে বিকজ দ্য গার্ল রিমেম্বার হিম, কারণ মেয়েটি তাকে মনে রেখেছিল। সেমভাবে মেয়েটিও খুশি হয়েছিল, প্লিজড হয়েছিল, তার কারণ ছেলেটি তাকে মনে রেখেছিল। দ্যাটস অল। দ্য অ্যাকচুয়াল ইন্টেনশন অফ দ্য ন্যারেটর হোয়েন হি লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল সময়ের আগে, যে সময়ে তিনি যান তার আগে তিনি যখন দেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন, তার উদ্দেশ্য অ্যাকচুয়াল উদ্দেশ্য আর কি, মেন উদ্দেশ্য কী ছিল, ইন্টেনশন অ্যাকচুয়ালি তার কী ছিল, উদ্দেশ্য অ্যাকচুয়ালি ছিল মেয়েটাকে এক ঝলক দেখবে দেউলি স্টেশনে। তো এখানে সঠিক আনসার যাবে তাহলে টু হ্যাভ আ গ্লিমস অফ দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশনে মেয়েটিকে একটা ঝলক দেখবে, সেটাই ছিল কিন্তু এক্সাক্ট কারণ। কালামস মাদার্স ফর ফাদার ওয়াচ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর, কোন টাইটেলে ওনার মায়ের যে পূর্বপুরুষরা একটা পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, টাইটেল আর কি, পুরস্কার বলতে টাইটেল পদবি পেয়েছিলেন, সেটা বাহাদুর। দ্য শিবা টেম্পল ওয়াচ অ্যাবাউট, শিবা টেম্পলে কত মিনিট ছিল, শিবা টেম্পল ছিল 10 মিনিট পায়ে হেঁটে ওনাদের বাড়ির থেকে। নেক্সট, দ্য সেক্রেট ওয়াটার ওয়াজ ক্যারিড হোম, যে পবিত্র যে জলটা যেটা উনি ফিঙ্গার টিপ দিয়ে তিনি মন্ত্রমুগ্ধ করে দিতেন, সেটা কি কাদের জন্য নিয়ে যাওয়া হতো, ফর দ্য ইনভ্যালিডস, অসুস্থদের জন্য, উইক পার্সনদের জন্য, জাস্ট যাতে তারা আরোগ্য লাভ করতে পারে। ইন হুইচ সিজন ডিড দ্য ফেটফুল বেড টেক প্লেস, কোন ঋতুতে এই যে এই বেড যেটা হয়েছিল আর কি, দ্য বেড শর্টেস্ট স্টোরিতে, তো অবশ্যই জানবে সেটা অটমের সময়, কিন্তু এখানে খেয়াল রাখবে অটমের সময়। তারপরে হোয়াট ডাজ দ্য ব্যাংকার কনসিডার মোর মার্সিফুল অ্যান্ড হিউম্যান, ব্যাংকারের মতে কোন জিনিসটাকে, আমি যে সাইন্স নোটসটা প্রোভাইড করি, যদি তোমরা একবার পড়ো, আমি কথা দিচ্ছি তার বাইরে তোমাদের কিন্তু কোনো কোশ্চেন আসবে, সব কিছু সেখানে রয়েছে, এত ডিটেলস আমি সুন্দর করে দিয়েছি। একবার হলেও ক্লাসটা দেখে নিও, আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, তারপরে চাইলে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, বা চাইলে তোমার খাতায় লিখে নিতে পারো। ডেথ ক্যাপিটাল পানিশমেন্টকে তিনি কিন্তু বিবেচিত করছেন মার্সিফুল, দয়াশীল, এবং সেটা কিন্তু বেশি মানবিক। ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট অফ দ্য লয়ারের যে প্রথম বছর যে বন্দি অবস্থায় তিনি ছিলেন, তিনি হচ্ছে ফার্স্ট ইয়ারে ওনার এই অপশানগুলোর মধ্যে কোনটা আর কি ওনার তো দেখো তিনি এখানে সঠিক আনসার যাবে এর দাগ। তিনি কিন্তু ভীষণভাবে সাফার করছিলেন, এবং কিসের থেকে সাফার করছিলেন, একাকিত্ব, লোনলিনেস অ্যান্ড তোমার ডেসপেয়ার, হতাশা এবং লোনলিনেস থেকে সাফার ট্রিভারলি। আর লিসেন্ট মিউজিক এটা হবে না, এই কারণে, কারণ সেখানে কিন্তু সে লিসেন মিউজিক, যে পিয়ানো শব্দ যেটা লিসেন টু মিউজিক, তিনি কিন্তু মিউজিক শুনছিলেন না, ঠিক আছে, সেখান থেকে মিউজিক শোনা যাচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ সে পিয়ানো সাউন্ডটা শোনা যাচ্ছিল দিন রাত্রি সেখান থেকে, তো সঠিক আনসার এখানে কিন্তু এ হয়ে যাবে। তাহলে ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার ইন দ্য বেড সাফার ট্রিভারলি, ঠিক আছে, তিনি কিন্তু মিউজিক শোনেননি, অর্থাৎ বলছে লয়ার কী করেছিল,
প্রথম এসে, তাহলে তিনি কিন্তু মিউজিক শোনেননি, তিনি পিয়ানো বাজিয়েছিলেন। তাহলে এখানে সঠিক আনসার কিন্তু হবে সাফার টেবলি এর দাগ হিসাবে কিন্তু সঠিক আনসার, তিনি একাকিত্ব এবং হতাশা থেকে ভুগছিলেন। সো এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে নেক্সট আসি, আমরা কবিতার পাঠে চলে আসি। হোয়াট ইজ দ্য মেন থিম এক্সপ্লোর ইন আওয়ার ক্যাজুয়ালিটি? এই ক্যাজুয়ালিটির মেন থিম কি? মেন থিম কি? দ্য প্যাসেজ অফ দ্য টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, তো এগুলো খেয়াল রাখবে, যেগুলো বারবার রিপিট হচ্ছে। আমি তোমার অনেকে কমেন্ট করছো স্যার যেগুলো বারবার রিপিট হচ্ছে একসঙ্গে একটা প্রোভাইড করে দেবেন, তো দেখো আমি চেষ্টা করবো তোমাদের জন্য সেটা রেডি করে দেওয়ার। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন মাই লাভ ডিপেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স? যেটা মানে অবলিভিয়ান কার্স বলতে যেটা ফরগেটেবল, যেটা ভুলে যাওয়া একটু। তো দেখো অভিশপ্ত যেটা রয়েছে সেখান থেকে ভুলে যাতে না যায়, কি ভুলবে না, কীভাবে কেন ভুলবে না? সো এখানে আমরা সঠিক আনসার কিন্তু নিতে পারি সি এর দাগ, দ্য ট্রি শুড বি রিমেম্বার্ড আউট অফ কম্প্যাশন। তো এখানে হয়ে যাবে কিন্তু সি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে হিস পিউনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট দ্য প্লে, অ্যাবাউট অ্যান্ড প্লে। তো এখানে কিন্তু এর অনেকে উচ্চারণ ভুল করছো, এটা কিন্তু পিউনি। ওকে, অফ স্প্রিং রেফার কি এখানে? তাহলে অফ স্প্রিং বলতে এখানে কী বলা হচ্ছে? তো অবশ্যই এটা পিডিএফটা একটু ব্লার আছে, কোনো সমস্যা নেই। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইয়ং অন অফ দ্য ব্যাবন ট্রি, মাঙ্কি বা ব্যাবন বলো, বা যে বানরের মতো যে প্রজাতি আর কি, তাদের কথা বলা হচ্ছে, তাদের ইয়ং ওয়ান, তাদের বাচ্চাদের কথা বলা হচ্ছে। এইখানে একটুখানি তোমরা একটু, যেহেতু তোমার টেস্ট পেপার হাতে রয়েছে, যেহেতু পিডিএফটা স্টুডেন্ট থেকে করেছিল অনেক আগেই করা, সেই কারণে তখন পিডিএফ কিন্তু মার্কেট অ্যাভেলেবল ছিল না, তো সেই কারণে আমি আর নতুন করে ক্রিয়েট করিনি। তো যাই হোক, এখানে তোমাদের আনসারটা একটু দেখো, তোমাদের বই যেহেতু হাতে রয়েছে 124 পেজ 14 দাগ। বাই দ্যাট হর ট্রি অ্যান্ড ডটার দে দ্য ফার্স্ট। তাহলে এখানে যে হর মিনস কি? এখানে হর মিনস তোমার নেবে ক্লাস্টার অ্যান্ড, এখানে অ্যাকচুয়ালি মানে কি জানো, অ্যাকচুয়ালি মিনস এক্সপিরিয়েন্স বা গ্রে এরকম আর কি, বাট এখানে কিন্তু যেহেতু এখানে সেগুলো অপশানে নেই, তাহলে এখানে আমরা সঠিক আনসার হিসাবে কিন্তু আমরা নেব ক্লাস্টার অর গ্রুপ অফ টু এক্স, এটাই নিতে হবে কিন্তু, ঠিক আছে? এখানে অপশন অ্যাকচুয়ালি পারফেক্ট আনসার নেই, তবু আমরা এটা নিলাম, বাট পারফেক্ট এখানে নাই কিছু। নেক্সট, আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম। এখানে দি কাকে বলা হচ্ছে? অবশ্যই ক্যাজুয়ালিটির কথা বলা হচ্ছে, দ্য ক্যাজুয়ালিটি, সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে 16 দাগে ইউলিসিস ডিক্লিয়ার ইট ইজ ডিসগ্রেসফুল। কোন জিনিসটা ডিসগ্রেসফুল? এই যে স্টোর সঞ্চয় করা, হট সিটিং সেফলি ইন ওন প্লেস জাস্ট টু এক্সটেন্ড লাইফ, এই যে অলসভাবে জীবনযাপন করা, সঞ্চয় করা, তোমার টাইম স্পেন্ড করা, ঘুমোনো, দ্যাটস এইগুলোকে একটা বোরিং লাইফ, সেটা কিন্তু এ করছে। তো এর দেখাবে সঠিক আনসার, ডিসগ্রেসফুল এগুলো। তারপরে অ্যাকিলেস ওয়াজ আ হিরো। অ্যাকিলেস কিসে হিরো ছিল? ট্রোজান ওয়ারের হিরো ছিল, এবং এটা কিন্তু অবশ্যই গ্রিক হিরো, গ্রিক ট্রোজান ওয়ারের হিরো ছিলেন। অ্যাকর্ডিং টু ইউলিসিস নিউয়ার ওয়ার্ল্ড কাকে বলা হচ্ছে? নতুন জগৎ। অবশ্যই হ্যাপি আইলস, হ্যাপি আইলস কিন্তু বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে। এটা কিছু জায়গায় কিছু জায়গায় অপশন আছে দেখবে, আফটার ডেথ, প্যারাডাইস থাকতে পারে, তাহলে এই হ্যাপি আইলসের পরিবর্তে থাকতে পারে নিউয়ার ওয়ার্ল্ড, বা তোমার থাকতে পারে প্যারাডাইস, বা থাকতে পারে আফটার ডেথ। তো সেটা কিন্তু সঠিক আনসার অবশ্যই চুজ করবে। গ্রিক মিথোলজি দ্য ক্যারেক্টার এখানে মেনশন করা আছে, গ্রিক ইউলিসিসে যে গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার উল্লেখ করা হয়েছে, তার নাম কি? অবশ্যই অ্যাকিলেসের কথা কিন্তু এখানে বলা হয়েছে, আমরা কিন্তু পড়েছি, কারণ তিনি বলছেন অ্যাকিলেসের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যাকে তারা চেনে। তো অবশ্যই এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 20 নম্বর কোশ্চেন, হি ওয়ার্ক আই মাইন। আইটা হচ্ছে এখানে ইউলিসিস, আর হি হচ্ছে টেলিমেকাস, তার সন। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে সি এর দাগ। হি কাকে বলছে? রাইট টু সি ড্রামার পার্ট, সেখানে বলছে হোয়াই ইজ বার্লি ডিটারমাইন্ড টু গো টু দ্য আইল্যান্ড অফ কনেমেরা। তো প্রথমত কোশ্চেনটা এখানে হবে ডোনেগাল, তাই তো? আচ্ছা, ডোনেগালে কি করতে যাচ্ছে? ডোনেগালে যাবে সে কিন্তু বাটলে, এটা কনেমেরা রয়েছে, তো ডোনেগালে মেন ওখানে কিন্তু টেক্সের মধ্যে ডোনেগালে উল্লেখ ছিল, যাই হোক সেখানে যাবে হর্স সেল করতে, ডোনেগালে যে হর্স ফেয়ার হচ্ছে সেখানে যাবে। অ্যান্ড তারপরে দ্য কজ অফ মাইকেল ডেথ ড্রয়িং, তিনি ডুবে গিয়েছিলেন। অ্যান্ড হোয়াট, নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড, মানে মাইকেল কে মারা গেছিল আর কি। তারপরে কোশ্চেনটা 23 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড মরিয়া বাই ফর কফিন। তিনি কী কিনেছিল? হোয়াইট বোর্ড কিনেছে। হোয়াইট বোর্ডটা কথা কিনেছিল কনেমারা থেকে, এটা খেয়াল রাখতে হবে, বা ওদের যাবতীয় গুডস সবই কিন্তু কনেমারা থেকে নিয়ে আসা হয়,
কিন্তু প্রথমটা কিন্তু ডনেগাল হবে। হোয়াট ডাজ মরিয়া ব্রিং ব্যাক উইথ হার, তার সঙ্গে তিনি কী নিয়ে এসেছেন? ব্রেড, তিনি রুটি ফিরিয়ে নিয়ে এসেছেন। এখন এখানে কথা হচ্ছে উনি যখন গিয়েছিলেন উনি কী দেখতে পেয়েছিলেন? আমাদেরকে তুমি যারা পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রতিদিন তোমাদের কাজ করার সাথে কোশ্চেন দিই। এখানে একটা কোশ্চেন বললাম যে যখন তিনি মরিয়া বার্টলেকে দিতে গিয়েছিলেন, বার্টলে চলে গেছে, তিনি গিয়েছিলেন কোথায়? স্প্রিং হুইলের পাশে, এবং স্প্রিং হুইলের পাশে দাঁড়িয়ে তিনি কী ভিশনে দেখছিলেন সেটা কমেন্ট করে জানাবে। আমি ওয়েট করছি কে সবার আগে আনসার দিতে পারে। ওকে, উই মাস্ট বি স্যাটিসফাইড, এই স্পিকারকে অবশ্যই মরিয়া আমাদের শেষ টেক্সটের শেষে বলছে। গ্রামার করতে বলছে, ফার্স্ট এখানে ভয়েস সেন্স রয়েছে, আই ফাউন্ড থেকে এখানে স্টল পর্যন্ত রয়েছে। এখানে অবজেক্ট দ্য অনার অফ দ্য টি স্টল, ফাউন্ড আছে, তাহলে অনার অফ দ্য টি স্টল বাই মি, আর ফাউন্ড V2 আছে, তাহলে ওয়াচ প্লাস V3, ওয়াচ প্লাস V3, ওয়াচ প্লাস V3, এখানে ওয়াচ প্লাস V3 নেই, কাটা, এখানে ওয়াচ, এখানে হ্যাচ আছে, কাটা, এখানে স্যাল আছে, কাটা, আনসার শেষ, আনসার তোমরা অলরেডি খুঁজে পেয়ে গেছো। তাহলে এখানে আমাদের ওয়াচ দরকার, সো সরি আনসার হয়ে যাচ্ছে এখানে এর দাগ। এবার কিন্তু ট্রিক, ছোটো ছোটো ট্রিক অ্যাপ্লাই করে তোমরা আনসার করতে পারবে। এখানটা দেখতে পাচ্ছ আই হ্যাভ টু গো দিল্লি, এখানে স্পিকার কিন্তু ফার্স্ট পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সন যদি আই রয়েছে তাহলে আই থাকবে, হ্যাভটা জাস্ট চেঞ্জ করে হ্যাট হবে। তাহলে কোথায় দেখো দ্যাটের পরে আই হ্যাট আছে, সেটাই উত্তর। তাহলে এখানে দ্যাটের পরে আই হ্যাট, আই আক্সড আছে, আই আক্স তো হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আই টোল্ড দ্যাট, আই শ্যাল গো, আই শ্যাল হবে না, হ্যাট হবে, বলেছি এক্ষুনি। অ্যান্ড এখানে হ্যাড বিন আছে, হবে না, এইটা হবে। তাহলে আই সেড দ্যাট আই হ্যাড টু গো টু দিল্লি, তাহলে এখানে ডি হবে, এখানে টু বসবে। নেক্সট কোশ্চেন আছে তোমার 28 নম্বর, দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ভেরি ফেমাস টু পিলগ্রিমস, ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। সিঙ্গেল করতে বলছে, কমপ্লেক্স কম্পাউন্ড করো বা সিম্পল করো, কোনো ব্যাপার না। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের, এটা বিটা না, একটু বি, দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম, অর্থাৎ শিবা টেম্পল যেটি আছে যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করেছে, তার উত্তর কি হবে? শিবা টেম্পল কমা হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিম, যেটা তীর্থযাত্রীর কাছে রামেশ্বরমকে খুবই বিখ্যাত করেছে, সেটাই কমা দিয়ে ওয়াচ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা আমাদের বাড়ির থেকে 10 মিনিট পায়ে হেঁটে। নেক্সট কোশ্চেন আমাদের 29 নম্বর কোশ্চেন, স্পিড করতে বলা হচ্ছে, দেয়ার লিভস also were written and their letter were, অ্যান্ডটাকে এখানে ধরো, আর কিছু করতে হবে না। তাহলে অ্যান্ডটাকে যদি আমরা ধরি তাহলে এখানে প্রথম পারে দেয়ার লিভস অলসো ওয়ার রিটেন অ্যান্ড দেয়ার লেটার ওয়ার প্রিন্টেড আফটার দেয়ার ডেথ, তাহলে এখানে সঠিক আনসার দেয়ার লেটার দোজ ওয়ার রিটেন ওয়ার প্রিন্টেড, দেয়ার লাইভস ওয়ার রিটেন, দেয়ার লেটার ওয়ার প্রিন্টেড আফটার দ্য ডেথ, তাহলে এখানে সি ইজ আ কারেক্ট আনসার। তাহলে এখানে কী হবে? সি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছে এখানে এরর, টিক দ্য কারেক্ট ওয়ান অ্যামং দ্য সেন্টেন্স, এর মধ্যে কোনটা সঠিক আছে। দেখো আমরা টেক্সচুয়াল লাইন দেওয়া আছে এখানে, এর মধ্যে কোনটা সঠিক লাইন? লাইনটা হচ্ছে এই, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা একটা শীতের সকাল ছিল, অ্যান্ড শীতের সকাল নয়, মানে এটা অ্যাকচুয়ালি সামার ভ্যাকেশনে টাইম স্পেন্ড করতে গেছে, বাট যেহেতু ওখানে ঠান্ডা সেখানে বলছে এটা কোল্ড মর্নিং ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল, তার একটা চাদর গায়ে ছিল, থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, অ্যাক্রস হার শোল্ডার, তাহলে অ্যাক্রস টাচ কোথায় খোঁজো, সেটাই আনসার বি, অ্যাক্রস হার শোল্ডার, তো বি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট গ্রামার কটা পেলাম? 30, 29, 28 আর 2, ঠিক আছে 5টা। ওকে, আনসিন প্যাসেজ এখানে চলে আসি। আনসিন থেকে আমরা রানিং আনসার যেমন করে বলে দিই, কারণ আনসিন আমরা রিসেন্ট টপিক ছাড়া বেশি করে ফোকাস করবো না, যেগুলো রিসেন্ট টপিক সেগুলো এক্সপ্লেন করে দিচ্ছি, যেগুলো রিসেন্ট টপিক নয় সেগুলো আমি বেশি ফোকাস করবো না, কারণ এমন নয় যে এই আনসিনটাই দেবে। সো প্র্যাকটিস করছো করো, বাট চেষ্টা করবে এই টেস্ট পেপারের সমস্ত আনসিন যদি করতে না পারো, রিসেন্ট টপিক যে আনসিনগুলো হয় সেগুলো প্র্যাকটিস করবে ভালো করে, তারপরে আনসার মিলিয়ে নেবে। সেকেন্ড আর্থকুইক জোন রানস ডাউন, সেকেন্ড আর্থকুইক কোথায় হয়েছিল? দ্য ওয়েস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা। নেক্সট কোশ্চেন, another earthquake will strike California and between now and 8,000 years. Next, according to the scientists, there are সায়েন্টিস্টদের মধ্যে কটা জোন ছিল? 3 জোনস। তারা কিন্তু প্লেস আইডেন্টিফাই করতে পারছিল, বাট টাইমটা কিন্তু বলতে পারছিল না। তারা জানে এই 3টে বেশি হয়, সেই 3টের মধ্যে কোনো একটা হবে, এবং সে তারা প্লেসটা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে, বাট টাইম কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারেনি। 34 যেটা রয়েছে, তাহলে এখানে সঠিক আনসার আছে লস অ্যাঞ্জেলস উইটনেস অ্যান আর্থকুইক ইন February 1971.
নেক্সট দ্য ওয়াট ফল্ট মিনস কি? আ ক্রাক ইন দ্য আর্থ ক্রাস্ট অ্যালোয়িং ব্লক অফ দ্য রক টু মুভ। এটা হচ্ছে মিনস, ফ্লটের মিনস, ফল্ট মিনস হয়ে গেল। তারপর নেক্সট 36, দ্য ফার্স্ট আর্থকুইক জোন এন্ড সামওয়্যার ইন, ফার্স্ট আর্থকুইক জোন কোথায় এন্ড হচ্ছে? দ্য ক্যারিবিয়ান সি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য ওয়াট এভাকুয়েট মিনস কি? এভাকুয়েট মিনস হচ্ছে এখানে তোমার খেয়াল রাখতে হবে ক্লিয়ার। নেক্সট চলে আসছি আমরা দ্য বেস্ট নোন আর্থকুইক জোন ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বেস্ট নোন আর কি পরিচিত আর্থকুইক জোন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। সেনাইন ফল্ট, বিয়ে দেখা যাবে সঠিক আনসার। নেক্সট 39, দ্য সায়েন্টিস্ট ক্যান নট প্রেডিক্ট, সায়েন্টিস্টরা ক্যান নট প্রেডিক্ট, কি ভবিষ্যৎ মানে তারা বলতে পারেনি, কি বলতে পারেনি? এক্সাক্ট টাইম, যেটা যে টাইম অফ দ্য আর্থকুইক, আর্থকুইকে তারা কিন্তু প্লেস বলতে পেরেছিল বা টাইম বলতে পারেনি। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য প্যাসেজ, প্যাসেজটা কি? প্যাসেজটা কিন্তু একটা রিপোর্ট। ওকে, তো অবশ্যই শেয়ার করতে থাকো। আমি চেষ্টা করছি তোমাদের নেক্সট যে পার্টটা আসবে সেখানে আমি 4-5টা করে সেট একসঙ্গে প্রোভাইড করে দেবো, আশা করি সেটা তোমাদের হেল্প হবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে ক্লাসটা, এবং তোমাদের যদি প্রয়োজন হয় এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ মানে কন্ট্যাক্ট করবে এবং সেখানে পজিটিভ